এক এক করে সংখ্যালঘুরা রাস্তায় নেমে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে যাচ্ছে। একের পর এক মারাত্মক সমস্ত অভিযোগ। তাহলে এতদিন ধরে এই যে দুধেলগাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীর্ঘ রাজনীতি করে যাচ্ছেন, তাহলে রাজনীতির নেপথ্যে কি সমীকরণ ছিল? শুধুমাত্র গাজর দেখিয়ে, শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংককে বোকা বানিয়ে আসলে নিজের কার্যসিদ্ধি করা, আসলে বিভাজনের রাজনীতির আগুনে ঘি ঢালা, মুখে সম্প্রীতির মুখোশ, কিন্তু আসলে মুখটা হচ্ছে বিভাজনের মুখ। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি করে আসছেন শুরু থেকে, কিন্তু এখন কি হবে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণ এবং দুধেলগাইয়ের রাজনীতির মুখোশ যে খসে খসে পড়ছে, সাধারণ প্রান্তিক মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত, ফুরফুরা শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, পঞ্চায়েত পর্যন্ত, প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে এর আড়ালে শুধুমাত্র রাজনীতি রয়েছে, আসলে কোনো উন্নয়ন হয়নি। যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘুকে দিয়ে যা খুশি তাই কাজ করিয়ে নেওয়া যাবে, আগুন জ্বালানো, ঝামেলা করা, বোমা বাঁধা, খুন, লুট, ততক্ষণ পর্যন্ত সে আমার ভোট ব্যাংক। আর যে মুহূর্তে সংখ্যালঘু বলবে যে না আমি এগুলো করবো না, আমাদের পরিবার, আমাদের সন্তানও বড় হবে, চাকরি করবে, ডাক্তার হবে, তখনই হয়ে যাবে সে তামান্না বা তামান্নার পরিবার। কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে যে কোনো ধর্মের মানুষ ভারতের মতো রাজনীতিতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক? অথচ এই ভোট ব্যাংক রাজনীতিকে দীর্ঘদিন ধরে করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভোট ব্যাংক নয়, প্রকাশ্যে বলছেন যে এরা আমার দুধেল গাই, যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হবে। কিন্তু এবার তো মনে হচ্ছে গরু দুধ দেওয়া বন্ধ করবে আর লাথিও সহ্য করতে হবে। তাহলে যাবেনটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? আর কোথাও যাওয়ার জায়গা নেই বলেই কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এই দেশের নাগরিক, এ রাজ্যের ভূমিপুত্র সংখ্যালঘু ভাইরা নয়। আর তাই জন্যই কি কোথাও যাওয়ার জায়গা নেই বলে কি 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল তাস হতে চলেছে প্রতিবেশী দেশ থেকে নিয়ে আসা সংখ্যালঘু ভাইরা, যাদের নাম বদল করে প্রত্যেক মুহূর্তে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত রোহিঙ্গারা, সেই সমস্ত অবৈধ বাংলাদেশিরা যারা নাম পরিবর্তন করে এখানে এসে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে। কারণ উনি হয়তো উনিও বুঝতে পেরেছেন যে এপারের যারা সংখ্যালঘু, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, যারা দুধেল গাই, তাদেরকে আর বেশি বছর বোকা বানিয়ে রাখাটা সম্ভব হচ্ছে না। অতএব চাই আমার নতুন ভোট ব্যাংক, অতএব চাই আমার নতুন দুধেল গাই। এই নতুন দুধেল গাই এখন কোথায় পাই? মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন, নতুন দুধেল গাই পেয়ে গেছেন। নতুন দুধেল গাই হুড়মুড়িয়ে ঢোকাচ্ছেন হয়তো এই সীমান্ত দিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দুধেল গায়ের সন্ধানে কি ওই দরজা খুলে দিয়েছেন? দরজা যারা খটখট করেছিল তাদের জন্য দরজা খুলে দিয়েছেন, তাদের জন্য দলের বিভিন্ন রতিমহরতিকে নির্দেশ পাঠিয়েছেন, যারা বিভিন্ন সময়তে মন চালু করে বলে যে যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে, যাদের আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, তারা অবিলম্বে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এ রাজ্যের সংখ্যালঘুরা আসলে বুঝতে শুরু করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তাদের পাহারাদার নন, তাদের বন্ধু নন, তাদের হিতাকাঙ্ক্ষী নন, আসলে শত্রু। এতদিন ধরে শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুধুমাত্র এক কাট্টা ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র রাজ্যে যাবতীয় জায়গায় অশান্তির আগুন জ্বালানোর জন্য এই নির্দিষ্ট ভোট ব্যাংককে ব্যবহার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন সংখ্যালঘু জনতা কি গেম খেলেছেন মমতা? বুঝতে পারছেন কি? যদি বুঝতে এখনো পর্যন্ত না পারেন, যে অংশ এখনো পর্যন্ত বুঝতে পারছে না, তাদের জন্য দিনের পর দিন কিভাবে তোষণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েকটা নমুনা আমি শুনিয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিবাদী ভাষা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখোশ টেনে হিচড়ে খুলে দিচ্ছেন তারা, সেই ভয়ঙ্কর বক্তব্যগুলো শোনাবো। কিন্তু তার আগে, সে বক্তব্যগুলো শোনার আগে আপনাদের জন্য একবার রিক্যাপ দরকার। রিক্যাপ মানে একবার ফিরে দেখা যে দিনের পর দিন এই ভোট ব্যাংকে দুধেল গাই মনে করে কি রকম ভাবে, কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ চালিয়ে আসছেন সেই 2011 সাল থেকে। দেখুন, আমি মুসলিম লীগ, বাংলায় কত % মুসলিম থাকে
প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠটায় তার লাথি খাওয়া উচিত। শুধুমাত্র এখানেই শেষ নয়, নির্দিষ্ট ভোট ব্যাংকে হাতে রাখতে, কবজায় রাখতে তিনি বুঝিয়েছেন যে তিনি নিজের ধর্মকে পর্যন্ত চাইলে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করতে পারেন। আচ্ছা কোথায় বলুন তো বিজেপি কি নতুন কোন ধর্ম নিয়ে এসেছে? হিন্দু ধর্ম, সনাতনী ধর্মের কথা বিজেপি এসে প্রথম বলেছে। এই দেশ সনাতনীদের ভূমি, বছরের পর বছর, শতকের পর শতক এই ছবি দেখে এসেছি আমরা। ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের মধ্যে এগুলো রয়েছে। আজ নতুন করে কিছু বিজেপি শেখাচ্ছে? আজ নতুন করে পশ্চিমবঙ্গের জনগণ কিছু শিখছে না তো? তাহলে কোন অধিকারে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে গন্দা ধর্ম বলে বসলেন হিন্দু ধর্মকে? কোন অধিকারে? একটাই জায়গা থেকে, একটাই সাইকোলজি থেকে। উনি ভাবলেন হয়তো যে নিজের ধর্মকে গন্দা ধর্ম বলে হয়তো আরো বেশি সংখ্যালঘু মন পাওয়া যাবে। সংখ্যালঘু মন পাওয়া গেছে কি দেখাবো আজকে, অপেক্ষা করুন। বিস্ফোরক বক্তব্য দেখাবো, এবং যে বক্তব্য এমন এমন জায়গা থেকে এসেছে তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আশা করতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুখোশটা, হিপোক্রেসি, যেভাবে কোথাও দ্বিচারিতা করা হয়েছে এই সংখ্যালঘু তোষণের নাম করে, সেই মুখোশটা টেনে হিচড়ে খুলে দিচ্ছেন তারা এক এক করে। তবে তার আগে দেখুন এই মন পাওয়ার জন্য কিভাবে হিন্দু ধর্মকে অ্যাটাক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কয়েক মাস আগের কথা। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। শুধু তাই নয়, এর পাশাপাশি সংখ্যালঘুদের জন্য তিনি কি কি করেছেন, কত কত বরাদ্দ করেছেন, এই যে বিভিন্ন ধরনের ভাতা, ইমাম ভাতা, অমুক তমুক, আরো অনেক কিছু নাকি উন্নয়ন তিনি করেছেন, ফুরফুরা শরীফ থেকে শুরু করে আরো অনেক জায়গায়। এগুলো তো অন্য কেউ করতে বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন। বিভাজন তিনি করেছেন। আচ্ছা ইমামদের জন্য ভাতা দিচ্ছি, পুরোহিতদের জন্য ভাতা দেব, সব আলাদা আলাদা কম্পার্টমেন্ট। কিন্তু এত কিছু করে লম্বা তালিকা, লম্বা খতিয়ানও দিয়েছেন, কিন্তু সেই খতিয়ান নিয়ে আজকে প্রশ্ন তুলছে কারা? সংখ্যালঘুরা। তারা আজকে প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। আরে এ তো আমাদের ঘরের হিন্দু ভাই বোনেরা নয় যারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি আমাদের ডবল চাকরিতে দুরস্থান, ডবল করে চাকরি কাটছেন, তারা তো নয়। আপনি তাদেরকে দাগিয়ে দিয়েছিলেন বিজেপি বলে। ডিএ চাইলে বিজেপি, চাকরি চাইলে বিজেপি, প্রত্যেক ক্ষেত্রে সবাইকে বিজেপি বলে দাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এদেরকে কি বলে দাগাবেন? বিজেপি। যারা রাস্তায় নামছেন চাকরির জন্য, ভাতার জন্য, বর্ধিত মাইনের জন্য, এমনকি বই, স্লেট, পেন্সিল, ডাস্টারের জন্য, এদেরকে আপনি কি বলবেন মাননীয়া? এরা কি বিজেপি? আজ সত্যি সত্যি মুখোশটা খসে গেছে। বিগত কয়েকদিন ধরে তামান্নার ঘটনা হওয়ার পর থেকে যেভাবে কোথাও রাজ্যের সংখ্যালঘুরা ফুঁসে উঠেছে,
তাতে সত্যি সত্যি এই ভরংটা খসে পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খতিয়ানের বক্তব্য আমি শোনাবো, কারণ খতিয়ানের বক্তব্য না শোনালে আমি পরবর্তী অংশগুলো শোনাতে পারবো না। এই খতিয়ান দিয়েছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই খতিয়ানের প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষকদের কি অভিযোগ সেটা শুনুন একবার। বারবার বিভিন্ন আধিকারিকদের কাছে আবেদন নিবেদন জানিয়েছি, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর কাছেও মেল করেছি, কিন্তু তারপরেও আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বিধানসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া। কথা বলছে মুখ্যমন্ত্রী, শ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছেন। 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন, 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা, পোশাক কোনো কিছু দেওয়া হয় না। এমনকি টিচারদের যে সামান্য যে অনারিয়াম দেওয়া হয় 6,000 টাকা মাসে, তাদের সেই সংসার চলে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি, আমাদের টিচার কনফার্মেশন দেওয়া হয়নি। কেন? কি বুঝছেন? সাজানো গোছানো বাগানটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, একটু একটু করে পাঁচিল ভেঙে পড়ছে। নিজস্ব ভোট ব্যাংক, আমার ভোট ব্যাংক করে এতদিন ধরে যে ঢেঁড়া পেটাচ্ছিলেন, সেই ভোট ব্যাংক এখন ড্যাং ড্যাং হয়ে গেছে। এবার কি হবে তাহলে? কে এখন শূন্যস্থান পূরণ করবে? চুপি চুপি বলতে ইচ্ছে করছে, ফিসফিস করে রোহিঙ্গারা, ওই বাংলাদেশিরা, কারা শূন্যস্থান পূরণ করবে? আমার ভোট ব্যাংক তো আমার থাকছে না, ভোট ব্যাংক বুঝে গেছে চালাকি। তাহলে এবার শূন্যস্থানে কারা আসবে? প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা। কেন বলছি কথা? এ রাজ্যের শহরে, রাজধানীতে কলকাতা শহরে দাঁড়িয়ে যে ডিমান্ডগুলো করছেন মাদ্রাসার শিক্ষকরা, সেগুলো একবার নজরে রাখুন। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর কি রাখা হয়েছে। তারা যে অভিযোগ দাবি দাওয়াগুলো নিয়ে রাস্তায় নেমেছেন কদিন আগে, বলছিলাম না, শুধুমাত্র যে বক্তব্যগুলো শুনলেন তা নয়, কি কি পয়েন্ট তাদের অভিযোগ, চলুন একবার আপনাদের পড়ে শোনাই। 10,000 মাদ্রাসা অনুমোদনের নাকি প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন, একটা দুটো নয়, 10,000 মাদ্রাসার অনুমোদনের প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, সেটা অন্য কথা। কিন্তু আজকে খারিজি মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, মাদ্রাসার আরো নাকি অনুমোদন দিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 মাদ্রাসা অনুমোদন দেব এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ওই যে ভোট পাওয়া হয়ে গেছে, এবার তিনি কি করেছেন? 235টা মাদ্রাসাকে মাত্র অনুমোদন দিয়েছেন। এছাড়াও সরকারি সুযোগ সুবিধা নাকি আজ পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছে না, তাদের দাবি দেওয়া রয়েছে। কারণ তারা তো প্রতিশ্রুতি পেয়েছে বলে তারা কাজ করেছে, এখন দেখছি কিচ্ছু হচ্ছে না। 2021 এপ্রিলে ভাতা চালু করা হয়েছিল নাকি? 2021 এপ্রিলে মাদ্রাসার জন্য ভাতা চালু করা হয়েছিল। কিরকম ভাতা চলুন বলি। গ্রুপ ডি এর জন্য 5,000 টাকা ভাতা, গ্রুপ সি এর জন্য 5,500 টাকা ভাতা, গ্রাজুয়েট হয়ে গেলে 6,000 টাকা ভাতা, আর যদি পোস্ট গ্রাজুয়েট কেউ হন তাহলে 12,000 টাকা ভাতা। মোটামুটি এরকম একটা জিনিস ঠিক করে দিয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাদের দাবি হচ্ছে এই 235টা মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 40 থেকে 45,000, তার জন্য আরো শিক্ষক দরকার। সেই শিক্ষক রিক্রুটমেন্টের দায়িত্ব কে নেবে? সেই শিক্ষক কি এই ভাতাগুলো আদেও পাবে? এই টাকাতে চলছে না, ভাতাটাও বাড়াতে হবে। এবং এই যে 40 থেকে 50,000 শিক্ষার্থী, এই 50,000 শিক্ষার্থী, প্রায় 50,000-এর কাছাকাছি শিক্ষার্থী, 40 থেকে 45,000 এখনো পর্যন্ত লিস্টে রয়েছে। এরা নাকি মিড ডে মিল পায় না, এরা নাকি জামা জুতো পায় না, এই পড়ুয়ারা। এটা তাদের দাবি, তাদের অভিযোগ। সরকারি প্রকল্প নাকি বন্ধ হয়ে রয়েছে, আর শিক্ষক নিয়োগ যেরকম শুরুতেই বললাম বন্ধ হয়ে রয়েছে। শিক্ষক নিয়োগ করতে গেলে আরো ভাতা দিতে হবে, এবং যে ভাতা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে সেই ভাতাও নাকি যথেষ্ট নয়, এই ভাতাও নাকি আরো বাড়ানোর দাবি করা হয়েছে। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করবেন? দিনের পর দিন ধরে এই 6কে 9, 9কে 6, অর্থাৎ তোমরা আমার ভোট ব্যাংক, আমি তোমাদের পাহারাদার, হাম হ্যায়, কোই চিন্তা কি বাত নেই হ্যায়, আমার ধর্ম অন্য ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে গন্দা ধর্ম, যাবতীয় সার্টিফিকেট দিয়ে, যাবতীয় ভুল বুঝিয়ে তাদেরকে মগজ ধোলাই করে দিনের পর দিন তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে রেখেছিলেন। তাহলে তারাই প্রশ্ন করছে আমরা কি পেলাম?
পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক এবার পাল্টা প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। ওই খেলা শুরু তৃণমূল কংগ্রেস গান খেলা হবে গান করে না, আমার মনে হচ্ছে খেলা হয়ে গেছে অলরেডি। এবার খেলা শেষ এরকম গান বানাতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘুদের নিয়ে চিনিমিনি খেলেছে, তাদেরকে বোকা বানিয়েছে, তাদেরকে ভোট ব্যাংক দুধেল গাইয়ের মতোই ব্যবহার করেছে, এবং ব্যবহার করার পর আর তাদের যে আসল দাবি দেওয়াগুলো ছিল সেগুলো পূরণ করেননি। সেগুলো এখন তারা রাস্তায় নেমে বলছেন কিছু করেননি, এগুলো কিচ্ছু করেননি। এবং যারা রাস্তায় নেমে বলছেন, রাস্তায় নেমে মাদ্রাসার শিক্ষকরা, এবার তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যেটা বিজেপির। তাহলে এবার কি হবে? নতুন রাজ্য সভাপতি হয়েছিল শ্রমিক ভট্টাচার্য। নতুন রাজ্য সভাপতি হওয়ার পর এক্সক্লুসিভলি তার সঙ্গে কথা বলেছিলাম এই সংখ্যালঘু ইস্যুতে। কারণ তৃণমূল কংগ্রেস চিরকাল বুঝিয়ে এসেছে বিজেপি নাকি সংখ্যালঘুদের শত্রু, অথচ সংখ্যালঘুরা এখন মনে করছে বিজেপি নয় ভাই, তৃণমূল কংগ্রেসই সংখ্যালঘুদের শত্রু। কারণ অন্যান্য সমস্ত রাজ্য ইনক্লুডিং গুজরাট, সেখানে পর্যন্ত সংখ্যালঘুরা বহাল তবিয়তে আছে। এখানে সংখ্যালঘুরা বোমা বাঁধে, হাতে ইঁট নেয়, পাথর নেয়, আদলে ইঁট ছোড়ে, আগুন জ্বালায়। আর যেখানে চাওয়া হচ্ছে শিক্ষক, চাওয়া হচ্ছে শিক্ষা, চাওয়া হচ্ছে মিড ডে মিল, সেখানে ভাড়েমা ভবানী। এই নিয়ে আমি কথা বলেছিলাম রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার পরে এক্সক্লুসিভলি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে। তিনি কি বলেছিলেন এই সংখ্যালঘু ইস্যুতে, একবার শুনুন তো। যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা যাচ্ছে, যারা সংখ্যালঘু বিরোধী বিজেপি বলে প্রচার করেন, এবং সংখ্যালঘুদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম। সংখ্যালঘু কেন্দ্রে আমরা ভোট পাই না, বুথে 5টা 6টা করে। এই নির্বাচনেও, কালীগঞ্জের নির্বাচনে ভোট পেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে আয়নার দিকে তাকিয়ে নিজেদের প্রশ্ন করুন, গত 11 বছরে কি পেয়েছেন। নিজেদের কাছে প্রশ্ন করুন যে গুজরাটের মুসলমান যেভাবে আছেন, তাদের আর্থসামাজিক অবস্থা আর আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে ফারাকটা কোথায়? মরছে মুসলমান, মারছে মুসলমান। আর আমরা বিজেপি চাই যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরালভাবে একই রাস্তা দিয়ে যাক, কিন্তু আজকে সেই পরিস্থিতি তো রাজ্যে নেই। এই সময় দাঁড়িয়ে যে পরিসর রয়েছে, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে আর মাত্র হাতে গোনে কটা মাস 2026-এর নির্বাচন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি, তার কাছে কি মনে হয় কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি চ্যালেঞ্জের হতে পারে? আমরা ভারতীয় মুসলমানদের এটা বলতে চাই যে এই দেশটা আপনাদের দেশ বলে আপনারা মেনে নিয়েছিলেন, সেজন্যই আপনারা পাকিস্তানে যাননি, ভারতবর্ষে আসেন। আগামী দিনে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম মেশিন। ঠিক। আপনি ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি পাথর থাকবে না বই থাকবে? আপনাদের ছেলে মেয়েদের হাতে কি তরোয়াল থাকবে না পেন থাকবে? আপনাদের গ্রামগুলো সংঘর্ষমুক্ত থাকবে, এই বার্তা থাকবে।